লাস্ট একটি রিলস ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কিউট প্রজাপতিগুলো খুব সহজে কিভাবে আর্ট করে নিতে পারবেন সেই টিপস শেয়ার করেছি। তো আজকে ভাবলাম এই প্রজাপতিগুলো কিভাবে খুব সহজে সেলাই করে নিয়েছি সেই ভিডিওটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। যিনি বা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভাবলাম এই কিউট প্রজাপতিগুলো সেলাই করে নিই আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 3টা প্রজাপতি এঁকে নিয়েছি। তো 3টা প্রজাপতি 3টা কালার দিয়ে আমি সেলাই করে নেব। ফার্স্ট প্রজাপতিকে আমি গোলাপি সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2টা সুতাকে ডাবল করে 4 করে নিয়েছি যাতে খুব দ্রুত সেলাইটা করে নিতে পারি। আপনারা চাইলে একটা সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন খুব নিখুঁতভাবে। তো আমি চাচ্ছিলাম কাজটা খুব দ্রুত শেষ করব, যার জন্য 4 করে নিয়ে কাজটা করছি। তো এখানে আমি বাটন হোল স্টিচ দিয়ে প্রজাপতিটাকে ভরাট করে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। খুবই ইজি প্রসেস। এই বাটন হিল স্টিচ কিন্তু অনেক বেশি ইজি একটি সেলাই আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আপনাদের মনে হতে পারে এই কিউট প্রজাপতি সেলাই করে আসলে কি হবে। তো এই প্রজাপতি টিনটা আমি আমার বাচ্চার ড্রেসের জন্য তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি সেলাই করে নেব, পরে এটাকে কেটে নিয়ে অ্যাপ্লিকের মতো করে ড্রেসের উপরে বসিয়ে নিব। আর এই প্রজাপতিগুলোতে শুধু বাচ্চাদের জামা না, যে কোনো কিছু তৈরি করা যাবে। চাইলে আপনারা বেডশিটে এরকম কিউট প্রজাপতি তৈরি করতে পারেন। এছাড়া বালিশের কভার, কুশন কভার সব কিছুতে এই প্রজাপতিগুলো সেলাই করতে পারেন, দেখতে অনেক বেশি ক্লাসি এবং সুন্দর লাগবে। এছাড়া যারা ওয়ালমেট তৈরি করে থাকেন এরকম কিউট প্রজাপতি দিয়ে ওয়ালমেট তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। এক কথায় এই প্রজাপতিগুলো অনেক পারপোজ ইউজ করা যাবে। যারা বো মেকিং করেন তারাও কিন্তু এই প্রজাপতিগুলো তৈরি করে নিতে পারেন। বোর উপরে বসালে দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো বাটারফ্লাইয়ের সাইডটা সেলাই করার পর মাথায় যে শিঙের মতো অংশটা থাকে সেটা আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন বাটারফ্লাইয়ের মাঝের অংশটাকে বুলিয়ান স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব ভালোভাবে বুঝে যাবেন কিভাবে সেলাইটা করে নিতে হবে। তো এইভাবে আমি বুলিয়ান স্টিচটা দিয়ে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি, তাহলেই প্রজাপতির মাঝের অংশটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি অন্য প্রজাপতি সেলাই করে নিয়েছি। এর জন্য হলুদ কালার সুতাকে একই রকমভাবে ফোল্ড করে 4 করে নিয়েছি। একটা বাটারফ্লাই এক এক রকম দেখতে হলে বেশি সুন্দর লাগবে, এর জন্য আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে বাটারফ্লাইটা তৈরি করি। এছাড়া আপনারা চাইলে কিন্তু মাল্টি কালারের সুতো ব্যবহার করতে পারেন, সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি মাল্টি কালারের একটি সুতো দিয়ে এভাবে প্রজাপতি স্টিচিং ভিডিও শেয়ার করব। তো আমার এই স্টিচ টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চেষ্টা করব আমি সবসময় আপনাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে একই রকম স্টিচ দিয়ে আমি এই প্রজাপতিগুলো সেলাই করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি আনকাট রাখার চেষ্টা করেছি, তা না হলে ভিডিওটা আরও বেশি লং যেত। তো লং ভিডিও করা বেশ কঠিন, আর সেখানে ভয়েস ওভার করা কিন্তু আরও কঠিন। তো আমি চেষ্টা করছি ভয়েস দেওয়ার। আপনারা আসলে দেখে নিয়ে কাজটা শিখে নেবেন। সেলাই কাজের ভিডিও শেখার ক্ষেত্রে কথা বলার থেকে আসলে ভিডিও দেখে শেখা যায় বেশি। তো আমি যেভাবে বলছি সেই অনুযায়ী ফলো করে আর ভিডিও দেখার মাধ্যমে সেলাইটাকে শিখে নিতে পারেন। খুবই ইজি প্রসেস, ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজেই এই সেলাইটা শিখে নিতে পারবেন। এই সুন্দর প্রজাপতিগুলো কুর্তিতে দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এছাড়া চাইলে আপনারা কামিজেও ইউজ করতে পারেন। বাচ্চাদের যে ফতুয়াগুলো থাকে সেগুলোতে ইউজ করলেও বেশ ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে আমার দ্বিতীয় প্রজাপতি সেলাইটা হয়ে গেল। প্রজাপতির 4 সাইড সেলাই হয়ে গেলে মাথার শিঙের অংশ আর মাঝের অংশ আর লেজের অংশটা আমি সেলাই করে নেব। তো লেজের অংশ সেলাই করার জন্য আমি এখানে কফি কালারের সুতা ব্যবহার করছি, তাহলে দেখতে একটু বেশি সুন্দর লাগছে। মানে এই অংশগুলো ফুটে থাকলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এখানে কফি কালারের সুতাটাই ব্যবহার করেছি। তো এখানে আমি সুতাটাকে টেনে নিয়ে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে মাথার অংশটা তৈরি করে নিয়েছি। আর লেজের অংশকে জাস্ট দুটা ভি শেপের মতো দিয়ে নিলে হয়ে যাবে। আর মাঝের অংশটা আমি বুলিয়ান স্টিচ দিয়ে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করছে। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।